আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমকে স্টিল থেকে নিয়ে আসছি আমরা দুইটি বক্স দরজা। তো দর্শক অনেকেই প্রশ্ন করে একটা বাড়িতে দরজা কোন দরজা লাগাইলে মানে টেকসই অনেক দিন, মজবুত অনেক অনেক প্লাস দেখতেও সুন্দর অনেক। তো দর্শক আমরা রিকমেন্ড করব এই দরজাটি যদি আপনারা দেন আপনাদের বাড়িতে তাহলে লাইফ টাইম আপনারা ইউজ করতে পারবেন। টেকসই যেমন দেখতেও নান্দনিক ডিজাইন প্লাস অনেক হেভি এবং মজবুত। তো দর্শক দুইটা দরজা দুই দিকে যাবে, একটা দরজা যাবে সিলেট হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ, একটা দরজা যাবে আর একটা দরজা যাবে কিশোরগঞ্জ বাজিতপুর। তো ভিউয়ার্স এইটা হলো 7 ফুট বাই 3.5 ফুট দরজা আর ওইটা হলো 6.5 ফুট বাই 3.5 ফুট দরজা। তো ভিউয়ার্স এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছে কুয়েত প্রবাসী এক ভাই। তো এখানে একটা স্যাম্পল হিসেবে উনি নিতেছে, যদি ভালো মনে হয় তাহলে তার পরবর্তীতে সে আরো 9টি দরজা নিবে। তো দর্শক এখানে দেখেন আমরা মানে কত সুন্দর চমৎকার ভাবে দরজাটা আমরা ফিনিশিং দিয়েছি, নিখুঁত ভাবে কাজ করছি, এখানে কোনো খুঁত নাই, একদম সুন্দর। একদম আপনাদেরকে পুরাটা কাছ থেকে একদম জুম করে দেখাইতেছি আপনারা যাতে বুঝতে পারেন এখানে কোনো ওয়েল্ডিং এর কোনো দাগ আছে কিনা বা কোনো জোড়া তালি বোঝা যায় কিনা। দেখেন কত সুন্দর চমৎকার ফ্রেশ ভাবে আমরা দরজাটা দিয়েছি। এটা হলো দর্শক যে চৌকাটটা দিয়েছি, দেখেন এই চৌকাটটা কিন্তু দানশিরি ডিজাইনের চৌকাট, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাঠের চৌকাটের মতন সেম। আর আমরা যে ডিজাইনটা দিয়েছি দর্শক এখানে কিন্তু আমরা কলস ডিজাইন দিয়েছি, সামনেও এবং পিছনেও যে ডিজাইনটা ব্যবহার করছি। দেখেন এখানে মাঝখানে দর্শক আমরা দিয়েছি কিন্তু একটা ডোর ভিউ, যাতে করে বাইরে থেকে কেউ নক করলে যাতে কে আসছে এটা দেখে তারপরে দরজাটা খুলতে পারে। আর এখানে কাঠের দরজার মতন রাজকীয় একটা হ্যান্ডেল লক দিয়েছি। আর এখানে একটা আমরা একটা হ্যাজবল ব্যবহার করেছি। তো লকের কিন্তু 5টা চাবি এবং এসএস এর লক। আর ভিউয়ার্স এটা হলো একটা দরজা বাড়ির সামনের সাইড, আর এটা হলো ঘরের পিছনের সাইড। দেখেন সেম সামনে যে ডিজাইনটা পিছনেও কিন্তু সেম আমরা একই ডিজাইন দিয়েছি। তো এখানে দর্শক পিছনে আমরা ডাবল হ্যাজবল ব্যবহার করেছি প্রোটেকশনের জন্য, মানে সিকিউরিটির দিক দিয়ে কোনো জায়গায় কম রাখিনি। দেখেন আরেকটা মাঝখানে একটা লক এবং উপরে এবং নিচে 2টা হ্যাজবল ব্যবহার করেছি। এখানে কিন্তু এমনভাবে দর্শক সেটিংটা হয়েছে, ফিটিংটা এটা কিন্তু বাইরে থেকে 10-20 জন লোকেও কিন্তু এই দরজাটা বেদ করে মানে দরজা ভেঙে তারপরে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই, এমন হেভি এবং শক্ত মজবুত। আর আমরা তো সরাসরি দেখছেন ওই সিকিউরিটিটা কেমন দিয়েছি। আর এটার বৈশিষ্ট্য হলো দর্শক আপনার কাঠের দরজার মতন বা নর্মাল স্টিলের দরজার মতন কখনো এটাতে কাঠের দরজা যেমন আঁকা বাঁকা বা এই বিভিন্ন ধরনের ফেটে ফুটে যায়, আর এটা কিন্তু কখনো মানে আঁকা বাঁকা তো দূরের কথা, কখনো নষ্ট কোনো মরিচা কোনো জং কোনো রং কিচ্ছু লাগবে না এখানে। একবার জাস্ট আপনারা দরজাটা লাগাই রাখবেন, আজীবন ব্যবহার করতে পারবেন। কারণ এখানে যদি কোনো ধুলা ময়লা কোনো কিছু পড়ে জাস্ট একটু মুছাই দিবেন তাহলেই আপনাদের যথেষ্ট। আর এটা এমন ক্রিস্টাল ক্লিয়ার দরজাটা দর্শক, এটা কিন্তু এটাতে আপনারা ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এটাতে কিন্তু আপনারা আয়নার মতন মানে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা আর বড় করব না দর্শক, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু আমাদের যদি চ্যানেলও দেখেন তো নিয়মিত আমাদের এখানে দরজা জানালা গ্রিল গেট গ্রিল সব কিছু আমাদের এখান থেকে একটা বাড়িতে যা লাগে নিতে পারেন। তো ভিউয়ার্স এটা কিন্তু আমারই খুব আমরা প্রাইস নিছি না, যেমন একটা দরজা 3.5 ফুট বাই 7 ফুট এই দরজাটা আমরা নিয়েছি অনলি 23,500 টাকা। আর যদি কেউ লক ব্যবহার করতে চান তাহলে এক্সট্রা 3,000 টাকা। আর এটা যেহেতু একটু ডিজাইনটা মানে চৌকাট সহ এটা ডিজাইন দানশিরি ডিজাইন, সেহেতু এটার দরজার প্রাইসটা 2,000 টাকা বেশি। যদি কেউ নেন তাহলে এটা 2,000 টাকা বেশি পড়বে। আর যদি যাদের বাজেট কম তারা যদি মানে তারাও নিতে পারেন, তাদের জন্য আমরা রেখেছি আর একটা স্টিলের দরজা। এটা আপনারা একটু জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে এটা দেখাবো। যদি আপনাদের বাজেট কম হয় তাহলে দর্শক এই দরজাটাও দিতে পারেন। এটাও কিন্তু অনেক সুন্দর মজবুত হেভি দরজা, কারণ এই দরজাটা আপনারা লাগাইলে 50 বছরও মানে আশা করি নষ্ট হবে না। এটা কিন্তু প্রাইস অনলি 12,000 টাকা। 3 ফুট বাই 7 ফুট একটা দরজা 12,000 টাকা। তো দর্শক এই দরজার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, আপনারা চাইলে অন্যান্য ডিজাইনও নিতে পারেন আপনাদের যেটা পছন্দ হয়। তো ভিউয়ার্স আর ভিডিওটা দেরি করব না, লং করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন
এবং লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলোয়ার করে দিবেন এবং আমাদেরকে একটা কমেন্ট করে জানায়েন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।